দেখো সাইন এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা এটা ফর্মুলা কি? সাইন এ কস বি কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে। আচ্ছা এবার এটা দিয়ে তুমি কি করতে পারো, ধরো তোমাকে সাইন 75 ডিগ্রির ভ্যালু বার করতে বলবো, ঠিক আছে। এবার এই 75 কে তুমি কি করবে, দুটো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলে ডিভাইড করবে। সেই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলটা কি? 45 প্লাস 30। আচ্ছা করো না এটা, আমি করতে করতে তাহলে কত হবে? তাহলে এর ভ্যালু কত? 45 তো, তাহলে সাইন 45 cos 30, তাই তো? হ্যাঁ এক সেকেন্ড দাও। তাহলে তারপর হচ্ছে cos 45 sin 30, ঠিক আছে। তাহলে sin 45 এর ভ্যালু কত? 1/√2। cos 30 এর ভ্যালু কত? √3/2। cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে কত হলো? √3 প্লাস 2√2 আর এদিকে প্লাস 1/2√2, তাহলে √3 প্লাস 1/2√2 এরকম করতে পারো। আচ্ছা আবার ধরো আছে সাইন এ মাইনাস বি, তাহলে কি হবে? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এবার ধরো তোমাকে বললো সাইন 15 এর ভ্যালু বার করতে, তাহলে 15 কে তুমি দুটো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলে ডিভাইড করে নেবে। কি করবে? -30। তাহলে কি হবে? সাইন 45 cos 30 cos 45 sin 30 করে নাও ভ্যালু। 1/√2 cos 30 ভ্যালু কত? √3/2 minus 1/√2। হ্যাঁ একবারই করে দাও, √3 minus 1/2√2, ঠিক আছে। বুঝতে পারলে? আচ্ছা এগুলো কিন্তু ভালো করে করতে হবে, আর আগের যেগুলো আছে সেগুলো একসঙ্গে করতে হবে, মানে আগের যে জিনিসগুলো আছে, কারণ টোটালটাই ট্রাইগোনোমেট্রি থাকবে। কারণ এরপর যত তুমি ট্রাইগোনোমেট্রিতে ফর্মুলা এগোবে তত আগের জিনিসগুলো ম্যাথামেটিক্সের মধ্যে এসে যেতে পারে এবং সেগুলো করতে হবে। এবং ট্রাইগোনোমেট্রি দিয়ে অনেক রকমের জিনিস তৈরি করা যেতে পারে, বুঝতে পারলে? আচ্ছা তারপরে দেখো cos a plus b কি ফর্মুলা? cos a cos b minus sin a sin b, ঠিক আছে। আচ্ছা তাহলে আবার এখান থেকে তুমি ধরো cos 75 এর ভ্যালু বার করছো, তাহলে কত হবে? cos 45 প্লাস 30, তাহলে কত হচ্ছে? cos 45 cos 30 cos a cos b minus
sin 45 sin 30, ঠিক আছে। আচ্ছা তাহলে 1/√2 ইন্টু √3/2 মাইনাস 1/√2 ইন্টু হাফ, তাহলে কি হলো √3 মাইনাস 1/2√2। তাহলে cos 45 এর ভ্যালু sin 15 হলো। কেন? কারণ cos আর sin মিলে কি করে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বানায়, তাই তো। sin 90 প্লাস থিটা, sin 90 মাইনাস থিটা হচ্ছে cos থিটা, ঠিক আছে। আচ্ছা তাহলে cos 15 এর ভ্যালু কত হবে? sin 75 হবে। এটা লিখলাম না, দরকার আছে কি আর? না, sin 75 মানে √3 প্লাস 1/2√2। যেমন এই ভ্যালুগুলো তুমি যদি এই ভ্যালুগুলো মুখস্থ রাখার চেষ্টা করো, মনে রাখার দরকার নেই, এটা পরীক্ষা এটা করতে তোমার 10 সেকেন্ড টাইম লাগবে ম্যাক্সিমাম। এই জিনিসগুলো মনে রাখার দরকার নেই, √3 + 1 এগুলো মনে রাখার দরকার নেই, কারণ এগুলো কারণ আরো অনেক রকম জিনিস মাথায় থাকবে। এগুলো মনে রাখা মানে কষ্ট করে মনে রাখা, ঠিক আছে। কারণ এর পেছনে কিন্তু কোনো লজিক নাই, শুধু কিন্তু কুইজের মতো হয়ে যাবে। বরং তুমি যদি মানে ধরো এরকম একটা ম্যাথ দিল, তখন তুমি এটা কোষে বার করে নেবে। আইনস্টাইন বারবার তাই বলতো যে আমার যেটা মনে রাখার দরকার সেটাই মনে রাখবো, আর কিছু জিনিস মানে চাপ দিয়ে মনে রেখে কোনো লাভ নেই যদি তোমার মধ্যে কোনো লজিক না থাকে। তুমি যদি কেউ কুইজে মুখস্থ করছে যে sin 75 এর ভ্যালু এটা, এটার ভ্যালু এটা, একটা ভ্যালু তুমি যদি মনে রাখো, যদি করে ফেলো, তাহলে বাকিগুলো তো করতে পারবে, কারণ sin থিটা আর cos থিটা হচ্ছে রিলেটেড, দুজনে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ঠিক আছে। যেমন দেখো এটা অঙ্ক দেখাচ্ছি, দাঁড়াও এটা পারবে, দাঁড়াও এইখানে তোমাদেরই অঙ্ক, এই 1 প্লাস আলফা বেটা নিশ্চয়ই করেছো, করার কিছু নয়, একই অ্যাঙ্গেল তো, 3 sin আলফা মাইনাস 4 sin কিউব আলফা বাই 1 মাইনাস sin আলফা, ঠিক আছে। টোটালটা বাই কিন্তু, হ্যাঁ, ইকুয়াল টু 1 প্লাস 2 sin আলফা তার হোল স্কয়ার। এটা তোমাকে প্রুফ করতে হবে, পারবে এটা প্রুফ করতে? করো। LHS RHS দুটো, এটা RHS দিয়ে না করে LHS দিয়ে করো। কারণ কেন RHS দিয়ে করতে, LHS দিয়ে করবে? দেখো দিকে RHS এ তুমি স্কয়ার পাবে, টু দি পাওয়ার 4, এবার তুমি স্কয়ার পাবে, এখানে কিউব আছে, এখানে তুমি এটাকে স্প্লিট করে কি পাবে? কিছুই পাবে না। RHS থেকে তুমি তো বেশি প্রসিড করতে পারবে না, দু লাইনের বেশি পারবে কি? LHS থেকে করতে হবে। হচ্ছে না? কেন হচ্ছে না এটা ভাবো। তারপরে কি করবে? এই অঙ্কটা এরকম করে নয়, অন্যরকম ভাবে ভাবতে হবে। এই ধরনের ম্যাথামেটিক্স গুলো শেখার জন্য তুমি আমার কাছে পড়তে এসছো। তুমি যে ম্যাথামেটিক্স গুলো খুব কুইকলি 10 সেকেন্ডের মধ্যে বের করে দেবে সেটার জন্য না, ওই ধরনের অঙ্ক পরীক্ষায় থাকবে, ইজি অঙ্ক, তুমি ওটা পারবেই, কিন্তু তুমি যেটা পারবে না সেটা তুমি শিখতে এসছো। এবার দেখো জিনিসটা কি, শেখানোর সময় বুঝতে পারবে। তোমাকে দেখো ভালো করে বোঝো, এটাকে না, এটা একটা ফ্যাক্টরে যাবে। এবার সাইন আলফাকে তুমি এ ধরে নাও, তাহলে জিনিসটা কেমন দেখতে লাগছে বলো? 1 প্লাস 3a মাইনাস 4a কিউব বাই 1 মাইনাস a, তাই তো? আচ্ছা এবার এটার ফ্যাক্টর করতে হবে, মানে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, বা ফ্যাক্টরাইজেশন করতে হবে জিনিসটা, পারবে করতে? এটা ফ্যাক্টরাইজেশন করে দেবো তো। কেন ফ্যাক্টর করতে হবে না? হ্যাঁ, স্কয়ারটা নেই, তাই তো? তাহলে এটা তো নরমাল ফ্যাক্টরাইজেশন হবে না, 7 8 এর যে ফ্যাক্টরাইজেশন গুলো সেগুলো হবে না তো। তাহলে কি থাকবে? ভ্যানিসিং ফ্যাক্টর। কেন ভ্যানিসিং ফ্যাক্টর? কারণ পরপর পাওয়ারের কন্টিনিউয়েশন নেই। তাহলে কি করবে? এবার
এফ অফ এ ইকুয়াল টু 1 প্লাস 3a ফাংশন ধরতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এবার এর এমন ভ্যালু বসাতে হবে যেন এটা 0 হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারলে? ভ্যালুটা 0 হয়ে যায়, 0। হ্যাঁ তাহলে এর ভ্যালু কি বসাবে? a ইকুয়াল টু তুমি যদি 1 না একদম ফার্স্টেই, তাহলে এটার ভ্যালু কত হচ্ছে 1 প্লাস 3 মাইনাস 4 মানে 0, তাই তো? হ্যাঁ, 0 হয়ে গেল তো? আচ্ছা, তাহলে a ইকুয়াল টু 1, তার মানে ফ্যাক্টরটা বের হলো a মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? দেখো, বুঝতে পারছো? হ্যাঁ ভালো করে দেখো, বেসিকটা থেকে শিখতে হবে। শিখলে তুমি 500টা ডিফিকাল্ট অঙ্ক পারবে, কিন্তু সবার আগে শিখতে হবে। তাহলে 1 প্লাস 3a মাইনাস 4a কিউব বাই 1 মাইনাস a। এবার এটাকে কি করে ভাঙবে বলো? এই মাইনাস 4a কিউবটাকে আগে নিয়ে এসো, মাইনাস 4a কিউব প্লাস 3a প্লাস 1 বাই 1 মাইনাস a, তাই তো? হ্যাঁ, তাহলে এটাকে ফ্যাক্টরে ভাঙবে কি করে? এই যে, এবার এখানে শুধু এই জায়গাটা উপরটা লেখো, মাইনাস 4a কিউব প্লাস 3a প্লাস 1, ঠিক আছে? এটাকে ফ্যাক্টর করতে হবে। বলো কি করে ফ্যাক্টর করবে? এই ফ্যাক্টরটা পেয়েছো তো, একটা ফ্যাক্টর পেয়েছো তো। ফ্যাক্টরাইজেশন মানে জানো তো, এটা দুটো নাম্বারের মাল্টিপ্লাই হবে, দুটো টার্মের, তার মধ্যে একটা টার্ম তুমি পেয়েছো a মাইনাস 1টা। এরপর কি করবে? এটা এরকম করে জানো, এই যে a মাইনাস 1 কথাটা কবার লিখবে এখানে? তুমি কি প্রসেসটা জানো? আমি জিজ্ঞেস করছি সবার। আমি জানি, আমি এটা করছি। হ্যাঁ, করে আমাকে বলো। মিডল টার্মে ভাঙতে হবে তো? আমি যেটা করছি সেটা বুঝতে পারছো? সবার আগে বলো। হ্যাঁ বুঝতে পারছি। মিডিল টার্ম কাকে বলে? যেটা আমি দুটো ফ্যাক্টরে ভাঙবো। হ্যাঁ, সেটা কি না? মিডিল টার্ম মোটি ওটাকে দুটো, এটাকেও দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে। হ্যাঁ তাহলে এটা মিডিল টার্ম হয়ে গেল কি? না তাহলে আইডিয়া ভুল আছে। মিডিল টার্ম কাকে বলে দেখাচ্ছি। মিডিল টার্মটা কি? ধরো এরকম আছে, x স্কয়ার প্লাস 19x প্লাস 60, এরকম ধরো একটা আছে, ঠিক আছে? এবার এই টার্মটাকে তুমি ভাঙছো, 60 কে কি করবে? 60 কে তুমি ভেঙে 15 প্লাস 4 লিখবে। এই 19 কে 15 প্লাস 4 লিখবে তো, 15 ইনটু 4 করলে 60 হয় তো। তাহলে এটাকে কি লিখবে? 19 কে 15 প্লাস 4 লিখবে তো। দিয়ে তোমার কি দুটো ফ্যাক্টর বেরোবে, একটা বেরোবে x প্লাস 15 আর একটা বেরোবে x প্লাস 4, এটা বেরোবে তো। ঠিক বলছি তো? তুমি 19 কে ভাঙলে তো, 19 কে স্প্লিট করেছো, এটা কি মিডিল টার্ম ফ্যাক্টর বলে, যেহেতু এটা মাঝে আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c। বুঝতে পারলে? ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই যে ধরো তোমাকে যদি এরকম দিয়ে দেয় যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে বা ফ্যাক্টরাইজেশন করতে, ঠিক আছে? এটা পারো ফ্যাক্টরাইজেশন করতে জিনিসটাকে, ax স্কয়ার প্লাস bx প্লাস c। কেন পারবো না? এটাও তো এরকম করেই হবে। হ্যাঁ, ওই সেম নিয়ম হবে, বাট ভেরিয়েবলস আছে। তাহলে কি করবো? ওটাই তো ভাবনার বিষয়। একটা জিনিস বলো, তুমি খুব সিম্পল ব্যাপার, তুমি ক্লাস 11 এ পড়ো, এইটা কি তোমাকে আমি করতে দেবো? না এটা কি তোমার করার বয়স নয় তো। এরকম অঙ্ক কত থাকবে জানো? ওই ইয়েতে থাকবে, শুধু ছোট ছোট যে ইন্টিগ্রেশনের ম্যাথস গুলো থাকে সেখানে থাকবে, একদম বেসিক শেখানোর জন্য। কিন্তু এগুলো পরীক্ষায় আসবে না, আমরা বলছি। তাহলে এটা তোমাকে করতে দেবো না, তোমাকে তো আমি এটা করতে দেবো। তোমাকে তো এটা ভাবতে হবে, এটা ভাবার কিছু নেই এখানে। ক্লাস 11 এর স্টুডেন্ট যে কোনো নাম্বার এখানে থাকলে সে এমনিই করে দেবে। এবার বলো নাম্বার বাদ দিয়ে। এই ধরনের জিনিস না শিখলে এই ধরনের জিনিস আসবে না করতে। দেখো ভালো করে বোঝো, এটা আমি বলে দিই তারপর এটাতে আসছি। এটা দেখো, a মাইনাস 1 ছিল এর একটা ফ্যাক্টর, ঠিক আছে? এবার এখানে হাইয়েস্ট পাওয়ার আছে a কিউব, তার মানে a মাইনাস 1টা আমি 3 বার লিখবো। তাহলে এখানে 3 বার a মাইনাস 1 ফাঁক ফাঁক দিয়ে লিখে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার বলো a কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে প্রথম টার্মটা আসে? মাইনাস 4 স্কয়ার দিয়ে তো। তাহলে মাইনাস 4 স্কয়ার, আবার এটাকে প্লাস করে মাল্টিপ্লাই করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4 স্কয়ার হয়ে গেল।
এই প্লাস 4 স্কোয়ার কি এর মধ্যে ছিল? ছিল না, বাইরে থেকে আনতে হলো -4 স্কোয়ার, তুমি এক্সট্রা নিতে পারবে না। আচ্ছা, -4 স্কোয়ার মানে কোথা গেল এটা? এই যে আবার এখানে a কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে -4 স্কোয়ার হয়? -4 এ দিয়ে, -4 এ +4, -4 এ ইনটু -1 +4 হয়ে গেল। তাহলে 4টে a আছে তো, এখানে কটা a আছে? তাহলে একটা a বেশি নিচ্ছ তো, -a -1 +1 হলো। দেখো বুঝতে পারলে? তাহলে তোমার কি ফ্যাক্টর এলো? -4 a স্কোয়ার -4a -1, তাই তো, ইনটু a -1, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে তুমি যদি মাইনাস করে কমন নিয়ে নাও, 4a স্কোয়ার +4a +1, ঠিক আছে। দেখো এখন অঙ্কতে আসেনি এখন অঙ্ক, দেখো এটা দেখো 11 এর অঙ্ক, এটা মাধ্যমিকের অঙ্ক না, 11 এর অঙ্ক, মডারেটলি ডিফিকাল্ট। এটা না জানলে তুমি অঙ্কটা কিচ্ছু করতে পারবে না। মানে সাইন এ কস বি এগুলো হচ্ছে প্রেডিক্টেবল অঙ্ক, মানে এগুলোর ডিফিকাল্ট ম্যাথস হয়, কিন্তু আপাতত যেটা বললাম সেটা প্রেডিক্টেবল। এখানে তুমি কিছু করতে পারবে, কিন্তু এখানে ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, এখানে তুমি কিচ্ছু করতে পারবে না। আবার আরেকটা অঙ্ক দেখাবো, দেখবে, দাঁড়াও, ঠিক আছে। এবার এটা হলো। আচ্ছা, এবার কি করবে? এবার এই যে লাইনটা, ঠিক আছে, এই লাইনটাকে আমি ওপরে লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে উপরে কি লিখবো? এখানে এই যে এটাকে ভাঙলাম, ভেঙে উপরে লিখে দিচ্ছি এটা মাইনাস, এবার এটা কি 2a + 1 তার হোল স্কয়ার, তো এটা, হ্যাঁ না, এই জিনিসটা তো তাই। আচ্ছা, ইনটু a -1, এখান থেকে মাইনাস কমন নিলে এটা a -1 হয়ে যাবে তো, তাহলে এটা কেটে গেল তো, তাহলে 2a + 1 তার হোল স্কয়ার হয়ে গেল, তার মানে 1 + 2 sin আলফা তার হোল স্কয়ার হয়ে গেল। তাহলে দেখো কি বুঝতে পারলে? বুঝতে পারলে ব্যাপারটা কিরকম করে জিনিসটা হলো? আর এইটাকে এই ধরনের জিনিস কেমন করে ভাঙতে হয় জানো? এরকম কোনোদিন দেখেছো এরকম জিনিস কিভাবে ভাঙতে হয়? ফ্যাক্টর কি করে ভাঙতে হয়? এরকম কিন্তু ম্যাথ থাকতে পারে এই ট্রাইগোনোমেট্রি দিয়ে, তখন কিন্তু এটাকে ভাঙতে হবে, নালে এটাকে দেখো ভালো করে বোঝো, নাম্বার নেই তো, কোনো ডিজিট আছে, তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না। তাহলে তোমাকে ভাবতে হবে, বলো তুমি কি করবে বলো। দেখো এখানটা দেখো, ax² প্লাস bx প্লাস c, ঠিক আছে। এখান থেকে কি কমন নেবে বলো? x কমন নিলে এখানে তো নাই, a দিয়ে ডিভাইড করো। এখন তুমি যদি ইউজ করো এটা কেন a দিয়ে ডিভাইড করব, a দিয়ে ডিভাইড করো আগে, তারপরে বলছি x² প্লাস b/a x প্লাস c/a, তাই তো। আচ্ছা, a দিয়ে কেন ডিভাইড করলাম? তার কারণ এখানে একটা a দিয়ে যদি আমি ax² কি একটা স্কয়ার টার্ম না, x² তো স্কয়ার টার্ম। আচ্ছা, x তার হোল স্কয়ার নাও, ঠিক আছে, প্লাস তাহলে a² হলো, দিয়ে আমরা একটা 2ab টার্ম নিই তো, তাহলে 2 ইনটু b/x ইনটু 2a করতে হবে তো। এটা কেন এরকম করা হলো? কারণ তুমি তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে ভ্যালু সেম রাখতে 2 দিয়ে ডিভাইড করতে হবে তো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর এই এক্সট্রা তো এই এক্সট্রা, তাহলে a² প্লাস 2ab হলো তো, তারপরে একটা b² থাকে তো, সে b²টা কে? সে b²টা হচ্ছে যে b/2a তার হোল স্কয়ার। এই জিনিসটা কি এখানে আছে? তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে, b²/4a² মাইনাস আনতে হবে, তাই তো, প্লাস c/a, মাথায় ঢুকলো? যেটা নাই সেটা মাইনাস করতে হবে, এই জিনিসগুলো শিখতে হবে, বোঝা গেল এটা? ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এবার কি হবে? এটা এখানটা কি হবে বলো? x প্লাস b/2a তার হোল স্কয়ার তো, হ্যাঁ, এই তিনটে টার্ম নিয়ে। আচ্ছা, তারপর এখান থেকে মাইনাস কমন নেব, মাইনাস কমন নাও, b²/4a² মাইনাস c/a কমন না যায় তো। আচ্ছা, তারপরে দেখো নাম্বার যদি না থাকে তাহলে তোমাকে এরকম করেই করতে হবে, অন্য কোনো উপায় আছে কি? 4a² এর মধ্যে কি হবে? b² - 4ac, এই
যেদিন যেদিন পড়তে আসবে অনেক কিছু শিখে যাবে, অনেক শেখার জিনিস আছে এখানে, ঠিক আছে? এবার কি করব বলো, এবার কি কি করা যেতে পারে? এটা তো হোল স্কয়ার আছে, তাহলে এটাকেও করে দিই, রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a করা যায় তো? ডিসক্রিমিনেশন আছে হ্যাঁ, ডি এর ভ্যালু আছে কোনটা? হ্যাঁ ওটা তো আলাদা, ডি কোনটা, এটাকে বলছো? হ্যাঁ এটা কি বি স্কয়ার মাইনাস 4ac এটা কি? এটা শ্রী আলাদা হ্যাঁ বলো না, আমাকে বলতে হবে, পরিষ্কার করে বলো, বি স্কয়ার মাইনাস 4ac এটা কি? এটা কি ডিসক্রিমিনেন্ট ভ্যালু ডিসক্রিমিন্যান্ট ভ্যালু ডি, তাহলে এই ডিসক্রিমিন্যান্টটা কি? ডি ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস 4ac হ্যাঁ, তার ডিসক্রিমিন্যান্টটা কি? হোয়াট ইজ ডি? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, বলছি তো ডিসক্রিমিন্যান্টের ভ্যালু এটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি? যখন অল রিয়েল ভ্যালুজ আর পজিটিভ, এটাই তো শিখিয়েছি। অনেক শ্যালো নলেজ। প্রথম কথা, এইখানে ডিসক্রিমিন্যান্ট কথাটা আসবে না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ফ্যাক্টর। ডিসক্রিমিন্যান্ট কখন আসবে বলে দিচ্ছি, ডিসক্রিমিন্যান্ট কখন আসবে। আচ্ছা, এটা বুঝতে পেরেছো? রুট ওভার করে স্কয়ার দিলাম, বুঝতে পেরেছি। এটা 4a স্কয়ারকে 2a করলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার দেখেছো আছে, হ্যাঁ তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা কি পাবো? a প্লাস b ইনটু a মাইনাস b, তো x প্লাস b বাই 2a প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, তাই তো? হুম আবার বলো আরেকটা, x প্লাস b বাই 2a মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, বোঝা গেল? এই যে ফ্যাক্টরে তুমি ভেঙে দিলে। এবার তুমি যদি 2a কম ইয়ে করে নাও, এবার তুমি যদি 2a এখানে এলসিএম করো, তাহলে এটা কেটে যাবে, দরকার নেই। আমার টার্গেট ছিল এই রকম বানানো, এই যে এটাকে বলে ফ্যাক্টর, তাই তো? হ্যাঁ, এরকম একটা ফর্মেশন বানানো। আচ্ছা, এটা বুঝতে পারলে? তাহলে এটা এই ফ্যাক্টর, এই ধরনের ফ্যাক্টরাইজেশন কিন্তু ট্রাইগোনোমেট্রি দিয়ে থাকতে পারে, তার বেসিকটা কিন্তু এইটা, তারপরে ট্রাইগোনোমেট্রি যা হবে হবে। এই এবার দেখো যেটা বলছিলাম, ডিসক্রিমিনেন্ট কিসের হয়? ডিসক্রিমিনেন্ট হয় হচ্ছে যদি এরকম থাকতো, ঠিক আছে, যে একটা ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। কেন? কারণ এটা রুটের মধ্যে থাকে। কখন রুটের মধ্যে থাকে? যখন আমি x এর ভ্যালু বের করব। x এর ভ্যালু কি হবে? এখান থেকে যদি x বার করি, এটাকে সলভ করি, বললাম এটা তো ইকুয়েশন, কি ইকুয়েশন? কোয়াড্রেটিক ইকুয়েশন তো। x এর ভ্যালু হবে তো, x এর কটা ভ্যালু হবে? দুটো। সে ভ্যালুগুলো কি সেটা জিজ্ঞেস করছি। তুমি জানো এটা কি করে সলভ করে? এইটা দেখলে হবে না এইটা না, এটা কি করে সলভ করবে? এইটা এরকম করে নয়, একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে, হ্যাঁ নেগেটিভ হবে। তাহলে কিরকম করে সলভ করে? x এর ভ্যালু কি হবে? এটা মিডল টার্ম করে মিডল টার্ম অনেকটা এরকম করে করতে হবে, ঠিক আছে? অনেকটা এরকম করে হবে। এটা আমাকে পরের দিন বাড়িতে করে দেখাবে। x এর ভ্যালু হবে হচ্ছে, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি, x এর ভ্যালু হবে কি? মাইনাস b কি প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, বোঝা গেল? এটা হচ্ছে x এর ভ্যালু হবে। এই ইকুয়েশনটা সলভ কি করে করবে? এখান থেকে কি a কমন নিয়ে নেবে এরকম করে? এটা ফ্যাক্টরাইজেশন, এখানে কিছু করার নাই বলে এরকম করে কমন নিয়ে করেছি। এইখানে কিন্তু এটা কমন নেওয়া যাবে না। তুমি কি জানো এটা কিরকম করে সলভ করে? তাহলে তুমি কি এটা সলভ করতে পারবে বলো আমাকে? এটা ইকুয়াল টু 0 আছে, এইটা হ্যাঁ, এটা সলভ করতে পারবে কি বলো? দেখো কিরকম করে সলভ করবে। না, x কমন না যাবে না এখানে, এটা এরকম করে সলভ হবে না, এইটা এরকম করে সলভ হবে। দেখো তাড়াতাড়ি আমি দেখিয়ে দিচ্ছি, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে? এটাকে 4a দিয়ে মাল্টিপ্লাই করবে, 4a দিয়ে, তাহলে 4a স্কয়ার b স্কয়ার 4a স্কয়ার x স্কয়ার প্লাস 4abx প্লাস 4ac ইকুয়াল টু 0, ঠিক আছে? 4a দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেখো 4a দিয়ে মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে? 4a দিয়ে মাল্টিপ্লাই করেছি। কেন 4a দিয়ে মাল্টিপ্লাই করেছি? তার কারণ হচ্ছে 4a দিয়ে মাল্টিপ্লাই যদি আমি করি, তাহলে এটাকে 2ax তার হোল স্কয়ার পাবো
প্লাস 2 ইন্টু 2ax ইন্টু b, দেখো এটা চলে এলো তো, হ্যাঁ আচ্ছা এটা তো বি টার্ম, তাহলে তো প্লাস বি স্কয়ার হবে, বাইরে থেকে আনছি তো মাইনাস বি স্কয়ার করে দাও, প্লাস 4ac ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এই জায়গাটা হয়ে যাবে হচ্ছে 2ax প্লাস b তার হোল স্কয়ার, এবার এটা হয়ে যাবে হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। এবার বুঝলে b স্কয়ার মাইনাস 4ac টা কোথা থেকে এলো, দিয়ে 2ax প্লাস b এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো। তাহলে 2ax এর ভ্যালু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, আর x এর ভ্যালু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এই বি স্কোয়ার মাইনাস 4ac টাকে বলে হচ্ছে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট, কারণ এটার উপর এই কোয়াড্রেটিক ইকুয়েশনে x এর যে ভ্যালু হবে তাকে রুট বলে, সেই রুটের যে নেচার সেটা ডিপেন্ড করছে। বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 হয়, রুটগুলো ইকুয়াল আর সেম হবে, ঠিক আছে, বুঝতে পারলে, মানে পজিটিভ হবে আর ইকুয়াল হবে। আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে রুটটা পজিটিভ হবে কিন্তু আনইকুয়াল হবে। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac টা যদি নেগেটিভ হয়, তাহলে রুট কি হবে, ইমাজিনারি রুট হয়ে যাবে, যেটা কমপ্লেক্স নম্বরে তারপরে করানো হয়। কথা ঢুকলো? আমি এত ডিটেইলে খুব বলিনি। এই রুটের কনসেপ্টটা জানো কি, জানতে? এটা ডিসক্রিমিনেন্ট জানতাম না। না, ডিসক্রিমিনেন্ট প্লাস মাইনাস হলে কি হয় সেটা জানতে? আচ্ছা, তাহলে এই জায়গাটা জানতে না, তাই তো। এই জায়গাটা ফর্মুলা বলে দেখিয়ে দিচ্ছি, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আমি তো এবছর তোমাকে কিউবিক ইকুয়েশন সলভ দেখাবো। কিউবিক ইকুয়েশন কাকে বলে? কিউবিক ইকুয়েশন হচ্ছে এইটা, ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d, ঠিক আছে, ইকুয়াল টু 0। এই কিউবিক ইকুয়েশনে x এর রুটগুলোকে কি বলা হয়, x এর ভ্যালুকে রুট বলা হয়, সেটাকে আলফা বিটা আর গামা তিনটে নেওয়া হয়, ঠিক আছে। আর এখানে x এর দুটো রুট, এটাকে আলফা আর বিটা নেওয়া হয়। দুটো রুটগুলোর মধ্যে কি রিলেশন জানো? হ্যাঁ, আলফা প্লাস বিটা কি? আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হচ্ছে সি বাই এ, ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা পারবে? আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলে এটা? আচ্ছা, আরেকটা ম্যাথ দিচ্ছি, তাহলে এটা কিভাবে হলো বুঝতে পারলে? হ্যাঁ, তারপরে tan এ যাব, ঠিক আছে। আচ্ছা, cos a minus b আছে, cos a minus b ফর্মুলা কি বলো? এটা একটু করে নি, বলো। cos a cos b plus sin a sin b। হ্যাঁ, cos a minus b, তাহলে কি হলো, cos a cos b plus sin a sin b। মাইনাস নয়? না, প্লাস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে cos a minus b cos a cos b প্লাস sin a sin b, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এখান থেকে তুমি যদি cos 15 এর ভ্যালু বার করো, ঠিক আছে, cos 15, 45 minus 13। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে এটা sin 75 হয়ে যাবে, ঠিক আছে। এটা আর বসাচ্ছি না, sin 75 হয়ে গেলে √3 প্লাস 1 বাই 2 √2 হয়ে যাবে, তাই তো। এটা তো বসিয়ে নিতে পারবে 45 এর ভ্যালু। আচ্ছা, tan a minus tan a plus b, বলো কি ফর্মুলা? tan a plus tan b tan a plus tan b by 1 minus 1 minus tan a tan b। tan a tan b, ঠিক আছে। আচ্ছা, তাহলে tan 75 এর ভ্যালু কত? tan 75 কত হবে? 45। হ্যাঁ, তাহলে tan a মানে 45 প্লাস tan 30, তাই তো, 1 মাইনাস tan 45 ইন্টু tan 30, তাই তো। তাহলে কত হলো? 1 প্লাস কি হবে, √3, আর এদিকে 1 মাইনাস না, 1 plus √3 tan b লিখে এটা tan 30 হবে। এখানে 1 মাইনাস √3 হবে তো, তাই তো। এটা তো হলো, হ্যাঁ। √3 plus 1 √3 minus 1।
1 মাইনাস রুট 3 নয়? না তাহলে এটা কি ফর্মুলা বলো? tan 20 আছে না 1/√3 হবে। ও দাঁড়াও, tan 30 আছে, tan 30 60 বেলা বসেছি, 1/√3 হবে। হ্যাঁ 1/√3, ঠিক ধরেছো। 1/√3 তাড়াতাড়ি করে বসে দিচ্ছি। তাহলে এটা কি করলে, ওটা কি বেরোলো? √3। হ্যাঁ √3 + 1 বাই এটা √3 - 1 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো tan a minus b, তাহলে কি হবে? tan a minus tan b minus tan b by 1 plus, তাই তো? 1 plus tan a tan b, তাহলে কত হচ্ছে? এখান থেকে তুমি যদি tan 15 এর ভ্যালু বার করো তাহলে কি করবে? এটা 45 minus 30, তাই তো? তাহলে কত হলো? tan 45 minus tan 30 1 plus, হ্যাঁ tan 45 into tan 30, তাহলে এটা কি হয়ে যাবে? √3 minus 1 টা উপরে চলে আসবে, তাই তো? কেন? তার কারণ হচ্ছে কেন চলে আসবে? এটা অপোজিট কেন হলো? কারণ tan 45 tan 15 মানে হলো cot 75, তাই তো? হ্যাঁ cot 75 মানে আবার কত? 1/tan 75, তার মানে tan 75 কে উল্টালে tan 15 পাওয়া যাবে। বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা tan দিয়ে এটা করাচ্ছি, তাহলে দেখো tan থিটা, ঠিক আছে? এটা বুঝতে পেরেছিলে তো? tan থিটা sin আলফা minus cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা, ঠিক আছে? হ্যাঁ তাহলে দেখাও যে, মানে প্রুভ দ্যাট, ঠিক আছে? sin আলফা প্লাস cos আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস √2 cos থিটা, ঠিক আছে? এটা ধরতে হবে। এবার এটা এলএইচএস থেকে করতে হবে, কিন্তু আরএইচএস এ হবে না, ঠিক আছে? আরএইচএস মানে এইটা দিয়ে করতে হবে, এলএইচএস আরএইচএস এর ব্যাপার না। tan থিটা ইকুয়াল টু এটাই করতে হবে। পড়ো দেখি, চেষ্টা করো, 2 মিনিট টাইম নাও, 2-5 মিনিট।
হচ্ছে না স্যার। হচ্ছে না? হুম। যা, কি করা যায় ভাবতে হবে। আমি বলো। ডিফারেন্সিয়েট করেছিলাম, মিলছে না। না না, অঙ্ক করে হয় না কি তাই? নিচে এরকম ডিফারেন্সিয়েট করা যাবে না, হুম। কারণ এখানে তো প্লাস আছে, তুমি কাটবে কি দিয়ে? tan থিটাটাকে ট্যান থিটাটাকে কি করতে হবে? স্কোয়ার যদি করো ট্যান স্কোয়ার থিটা, তাহলে কি হয়? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা কস আলফা, তাই তো? আবার এদিকে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, পড়ে যায় তো? 1 মাইনাস 2 সাইন আলফা কস আলফা। দেখো এগুলো ডিরেক্ট বেরানোর অঙ্ক নয়, আবার বলছি তোমাকে মাথা খাটাতে হবে। এরপরে কি করবে? আমার এখানে যে আছে ও এবার ভাবতে হবে তো তাহলে কি করা যায়। তাহলে এটা জানো তো? হ্যাঁ, দেখো কিরকম করতে হবে জানো তো? এটা এবারে শিখেছিলাম। তাই তো, বাই মাইনাস কস স্কোয়ার থিটা, তাই তো? এ প্লাস বি বাই এ মাইনাস বি, তাই তো? তাহলে ইকুয়াল টু কি হবে? 1 মাইনাস 2 সাইন আলফা কস আলফা প্লাস 1 প্লাস 2 সাইন আলফা কস আলফা, তাই তো? 1 মাইনাস 2 সাইন আলফা কস আলফা মাইনাস 1 মাইনাস 2, তাই তো? নিচেটা মাইনাস হয়ে যাবে তো? আচ্ছা, এটা ফেলে কত হবে এখানে? 1। এটা কত হচ্ছে তাহলে? 2। এটা কত হচ্ছে? মাইনাস 4 সাইন আলফা কস আলফা, তাই তো? মানে 1 বাই মাইনাস 2 সাইন আলফা কস আলফা, তাই তো? কি তার মানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 2 সাইন আলফা কস আলফা। দেখো তাই তো হচ্ছে? দেখো আগে বোঝো ব্যাপারটা, বুঝতে পেরেছো? ক্লিয়ার? কোন লাইনে গন্ডগোল যেন না থাকে, তাহলে কিন্তু পরেরটা আর বুঝতে পারবে না। আর এটা যদি গন্ডগোল থাকে, এটা বুঝলেও অন্য এরকম একটা অঙ্ক করতে পারবে না। তার জন্য একদম কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং দরকার যে হচ্ছেটা কি, ঠিক আছে? বুঝতে পারলে? এগুলো কেন এইগুলো ইম্পর্টেন্ট, এগুলোই তো এই ধরনের পরীক্ষা আসবে যেখানে তোমার থিঙ্কিংটা এটা ডিরেক্ট বেরোবে না, ডিরেক্ট বেরোনোর জিনিস এটা নয়, এটা ভাবতে হবে। বুঝতে পারি যে ওটা লাগবে। হ্যাঁ, ওটা লাগবে তো, এরকম তো জিনিসটা হবে তো, ঠিক আছে? দিয়ে তারপরে তুমি কি করবে? এর পরের লাইনটা কি হবে? এগুলো লিখে নেবে কিন্তু, এই যে এগুলো লিখে নেবে, কারণ এগুলো জানতে না। লিখে নেবে, ঠিক আছে? তুমি আগে এটা করে নাও, এটা করে নাও, এটা করে নাও। এটা বুঝতে পেরেছো? এর পরের লাইনটা কি করবে? বুদ্ধি করে ভাবো, এখানে কি আছে? হ্যাঁ, এখানে কি আছে বলে? এখানে সাইন আছে, না cos আছে। তাহলে সাইন কে ওড়ানো যায় তো? কিছু একটা অ্যাড করব। হ্যাঁ করো, সাইনকে রিপ্লেস করো, কি হবে? 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই তো? sin স্কয়ার থিটা মানে, হ্যাঁ তাই তো? হ্যাঁ। মাইনাস cos স্কয়ার থিটা,
ইকুয়াল টু মাইনাস 2 সাইন আলফা কস আলফা, তাই তো? তাহলে কি হলো 1 প্লাস এটাকে এদিকে নিয়ে আসি, ঠিক আছে, 2 সাইন আলফা কস আলফা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা। আর এটা মানে কি? এটা মানে হচ্ছে সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কয়ার, তার মানে হলো হচ্ছে 2 cos স্কয়ার থিটা, ঠিক আছে? সেখান থেকে তুলে নিলেই শেষ হয়ে গেল। সাইন আলফা প্লাস কস আলফা ইকুয়াল টু ব্র্যাকেট দিয়ে দেবে প্লাস মাইনাস √2 cos থিটা, তাই তো? বুঝতে পারছো কেমন করে ম্যাচটা হচ্ছে? ভাবনাটা ভাবতে হয়, থিঙ্কিং ইজ ইম্পর্টেন্ট, কোটাটাই থিঙ্কিং এর উপর ডিপেন্ডেন্ট। এটা সবসময় দেখো এই রেশিও জানলেই তো হলো না, ফর্মুলা জানলেই অঙ্কটা তো করতে হবে। এবার তুমি রেশিও জানো, স্কোয়ারও জানো, কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও জানো, অ্যাপ্লাই করতে হবে। কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে ঠিক আছে, 10 105 এর ভ্যালু বার করো। 105 হ্যাঁ, কি করে করবে? 45 plus 60 45 প্লাস 60 করো। এটা আগে লিখে নেব। হ্যাঁ, লিখে নাও লিখে নাও, লিখে নিয়ে করো। এটা আমাকে ডিরেক্ট ভ্যালুটা বলে দেবে, এটা লিখে এটা 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 করতে করাতে হবে নাকি? না না এটা তুমি ডিরেক্ট ভ্যালুটা বলবে, আমি এখানে লিখে নাও, তারপরে ম্যাচটা যাবো। তার আগে একটু বাকিগুলো লিখে নাও। আর তুমি যদি মনে করো যে এই অঙ্কটা ক্লাস 10 এর কোনো স্টুডেন্ট পারবে, 10 এটা তো 10 এ আছে তো এগুলো সব গ্যারান্টি দিচ্ছি পারবে না। মাধ্যমিকে কোশ্চেন দিলে তো ফেল, এরকম কোশ্চেন দিলে 11 এর যে রেশিও দিয়ে মানে ট্রাইগোনোমেট্রিক রেশিও, তাহলে একটা জিনিস বুঝতে পারলে, ট্রাইগোনোমেট্রিক রেশিও কিন্তু 10 এও শেখানো হয়, তাই তো? টেস্টও আছে বাট ওই যে কমপ্লিমেন্টারি কে বললো কমপ্লিমেন্টারি 10 এ শেখানো হয় না? সিবিএসসি ডিলিটেড। ডিলিট? হ্যাঁ তাহলে তো কিছু করার নাই। কিন্তু এই যে আমরা পড়িনি। সিবিএসসি কি করেছে জানো তো? সিবিএসসি না আমরা হঠাৎ করে হিস্ট্রি চ্যাপ্টার উড়িয়ে দিয়েছে, জিওগ্রাফি, ঠিক আছে, জিওগ্রাফি চ্যাপ্টার এরা মনে করে কি যে একটা চ্যাপ্টার উড়িয়ে দিলে, কিন্তু লিংকেজটা বোঝার চেষ্টা করে না। এবার কমপ্লিমেন্টারি ডিলিট হয়ে গেছে বলে কোনো টিচারও পড়ায়নি আমাদের। এবারে দেখো ট্রাইগোনোমেট্রিটা যেমন তুমি তোমাকে আমি যদি বলি একটা বেসিক কনসেপ্ট যে তুমি রেডিয়ানের মানে 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি, ওটা আমাকে বার করে দেখাও, ওটা তোমাদের সিলেবাসে আছে জানো তো, কিন্তু ওটা তো 10 এও শেখানো হয়, কিন্তু তোমাদের 10 এ শেখায়নি, তাই তো? আর ঠিক আছে, ধরে নিলাম তুমি কি এটা পারবে 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি বার করে দেখাতে? হ্যাঁ ডিগ্রি কনভার্সন 5/1 পারবে করতে? চেষ্টা করব, যদি ভুল হতে পারে। হ্যাঁ ঠিক আছে, এইটা করে আমাকে দেখাবে, এইটার ভ্যালুটা বার করে। হ্যাঁ, এগুলো করেন কারণ এটা সিলেবাসের মধ্যে আছে, বুঝতে পারলে? আমি এমন ভাবে তোমাকে পড়াবো যাতে জিনিসটা প্যাকড থাকে, প্যাকড ভাবে করতে হবে, লুজ টাইট হয়ে গেলে হবে না, তাহলে ওর মধ্যে ফাঁক ফোকর থেকে যাবে। দিয়ে এই চ্যাপ্টারটা দেয়নি, ওই চ্যাপ্টারে একটা চ্যাপ্টার উড়িয়ে দিলেই হয়ে গেল। বার্ডেন কমে দিলে হবে? বার্ডেন বললে তো হবে না, তাহলে উঠিয়ে দাও পড়াশোনা। এর ভ্যালু আছে √3 + 1/1 - √3 10 105, তাই তো? না তো এটা অ্যানসার আছে, আর এটা করা নাই এখানে, অ্যানসার কোথায়? হ্যাঁ, অ্যানসার আছে -2 + √3। -2 + √3 হ্যাঁ, মানে মাইনাসটা দিয়ে ব্র্যাকেট দিয়ে 2 + এটা √3। ক্লিয়ার করে দেবো বলে তাহলে ডিফারেন্সিয়েট করে দেবো। না, এটা তোমার করতে হবে তাহলে। এই যে 10a + 10b, 10a + 10b ডিফারেন্সিয়েট করে ওটাই আছে। 1 - 10a 10b, তাহলে এখানে হচ্ছে √3 + 1/1 - √3। ওইটা অতই করেছে তারপর আমরা ওকে সলভ। তারপরে এটাকে এবার এখন ব্যাপারটা হচ্ছে এটাকে সলভ কেন করতে হয় জানো? এটাকে কেন সলভ করতে হয়? তার কারণ এটা হচ্ছে ইরেশনাল নাম্বারে দেওয়া আছে। ইরেশনাল নাম্বার জানো তো, নিচে ইরেশনাল নাম্বার রাখা যায় না, তার জন্য এটাকে সলভ করতে হয়। তাহলে এটাকে কিভাবে সলভ করবে? ডিফারেন্সিয়েট। ডিফারেন্সিয়েট?
ডিফারেন্স না না, এটাকে বলা হচ্ছে না, টার্মগুলো জানতে হবে। ডিফারেন্সিয়েট তো আলাদা, ওটা তো ক্যালকুলাস হয়ে গেল। এটাকে বলা হচ্ছে রেশনালাইজেশন। রেশনালাইজেশন অফ সার্ড, SURD, সার্ড, কোয়াড্রেটিক সার্ড। সার্ড কথার মানে হলো ইরেশনাল নাম্বার। সার্ড √9 কোনোদিন সার্ড না, √9 3 হয়ে যাবে, √7 সার্ড হয়ে যাবে। আমরা শুনেছিলাম ডিফারেন্সিয়েট তাই বলে। না না, এটা এই টার্মটা জানতে কি রেশনালাইজেশন, হ্যাঁ রেশনালাইজেশন অফ সার্ড, ঠিক আছে। আচ্ছা, এটা করলে কি হবে, এখানে তোমার এখান থেকে যদি এখানে তাহলে কি -√3 + 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে √3 + 1 বাই মাইনাস কমন নিলে √3 - 1, ঠিক আছে। দিয়ে এবার একটা জিনিস জানো কি, এই যে মাইনাসটা, এই মাইনাসটা নিচে রাখা যায় না। কেন নিচে মাইনাসটা রাখা যায় না জানো? না এই মাইনাসটা নিচে রাখা যাবে না। কেন রাখা যাবে না? তার কারণ যখনই আমরা কোনো রেশনাল নাম্বারকে এক্সপ্রেস করি p/q প্যাটার্নে, তাই তো, সেখানে q নট ইকুয়াল টু 0 হয় আর q 1 হতে পারে, গ্রেটার দ্যান 1 হতে পারে, কিন্তু লেস দ্যান 1 হবে না, মানে নেগেটিভ হবে না, ঠিক আছে। হ্যাঁ ক্লাস 10 তে পড়েছি। হ্যাঁ, তাহলে এটা বলতে পারলে না কেন? ওটা বুঝতে পারিনি এই সময়। এটাই তো মজা 11 এর সঙ্গে 10 এর নলেজ গুলো তো লাগবে। তাহলে এবার এখানে কি করব, √3 - 1 দিয়ে মাল্টিপ্লাই করব, √3 - √3 + 1 দিয়ে, √3 - 1 * √3 + 1, তাই তো প্রসেসটা। তাহলে এটা কি হয়ে গেল, মাইনাস দিয়ে √3 স্কয়ার মানে 3 + 1 + 2√3 হয়ে গেল, তাই তো। আর এটা 3 - 1 হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল হচ্ছে মাইনাস দিয়ে 4 + 2√3, 4 + 2√3 বাই 2 হয়ে গেল, তাহলে মাইনাস দিয়ে 2 + √3, বোঝা গেল। এবার এটা তোমাকে করে দেখাতে হবে। কেন করে দেখাতে হবে? কারণ এটা এমসিকিউ তে আসবে, কিন্তু অপশন এটা দেওয়া থাকবে। তুমি যে পর্যন্ত করেছিলে, তুমি তো এই পর্যন্ত করে রেখে দিয়েছিলে, এইটা অপশনে থাকে না। কেন? কারণ এটা চোখে দেখা যাচ্ছে, এটা তাই না, এটা তো চোখে দেখা যাচ্ছে এখান থেকে এরকম হবে, এইটা ভেঙে এটা অপশনের মধ্যে থাকবে। আবার প্লাসও থাকবে, মাইনাসও থাকবে, প্লাস মাইনাসও থাকবে, অনেক রকম ভাবে 4টে অপশন ক্রিয়েট করা হবে, ঠিক আছে। হ্যাঁ, পাই রেডিয়ান, রেডিয়ান কি করে তৈরি হয় সেটা জানো? রেডিয়ান তৈরি হয়। হ্যাঁ, রেডিয়ান তো একটা অ্যাঙ্গেল, হ্যাঁ সাবটেন্ড, এটা অ্যাঙ্গেল সাবটেন্ড মানে জানো, সাবটেন্ড মানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়? না তাহলে এটা তোমার 2025 সালের এপ্রিল মাসে শেখার জিনিস ছিল। কারণ শেখাইনি আমি। হ্যাঁ, 2025 সালে তুমি 11 এ উঠেছো, সিবিএসই তে করলে না, ঠিক আছে, সিবিএসই 10 করলে না, ঠিক আছে, 11 এর সিলেবাসে আছে তো। তো ওটা কিন্তু তোমার 2025 সালের এপ্রিল মাসের জিনিস এটা। পড়া হ্যাঁ, ওইখানটায় তো গ্যাপ হয়ে গেছে। দেখো জিনিসটা কি, এখানে আমি ছোট্ট করে দেখাচ্ছি, ঠিক আছে, কারণ এটা জিনিসটা করতে হবে। দেখো, একটা এরকম সার্কেল নিলে, ঠিক আছে, কারণ রেডিয়ান হচ্ছে রেডিয়ান কি প্রসেস সবার আগে জানতে হবে। দু রকম প্রসেসে অ্যাঙ্গেল হয়, জানো তো। একটা সেক্সাডেসিমেল প্রসেস মানে হচ্ছে এইটা, যে এগুলো হচ্ছে সেক্সাডেসিমেল, ডিগ্রি যেখানে লেখা থাকবে, আর সার্কুলারে পাই রেডিয়ান লেখা থাকবে। দুটো মেথড হয়, জানো তো, এটা জানতে। আচ্ছা, এবার এইটা হচ্ছে সেন্টার, সেম রেডিয়াস এখানে নেব, সেম রেডিয়াস এখানে নেব, দুটো রেডিয়াস তো। তো এটাও আর এটাও আর, এরা যে আর তৈরি করবে সেটা হচ্ছে এস, ঠিক আছে। আর এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা থিটা, থিটার ভ্যালু হবে হচ্ছে 1 রেডিয়ান, এই যে, ঠিক আছে। আর এটার ফর্মুলা হয় s = r থিটা, s = r থিটা। আজকে s = r থিটা দিয়ে হোমওয়ার্কের কয়েকটা অঙ্ক দেবো, s = r থিটা, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আর্ক, বোঝা গেল, ঠিক আছে। আর্ক, আর এইটাকে তাহলে কি বলে? আর্ক যদি এটা হয় তাহলে এই জিনিসটাকে কি বলে? অ্যাঙ্গেল না, এটা তো অ্যাঙ্গেল, এই জিনিসটাকে কি বলে? অ্যাঙ্গেল এরকম দেখতে হয় নাকি? সাবটেন্ড মানে তো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। অ্যাঙ্গেল কি এরকম হয়, এরকম, এই জায়গাটা তো গোল, ট্রায়াঙ্গেল দিয়ে এরকম দেখতে হয়, এখানটা তো এরকম গোলের মতো আছে, তাহলে এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে সেক্টর। ও হ্যাঁ সেক্টর পড়েছো তো, সেক্টর, ক্লাস 10 তে পড়েছি। সেক্টর। তাহলে সেক্টরের কনসেপ্টটা কি?
যে টোটাল সেক্টরগুলোকে অ্যাড করলে 360 ডিগ্রি হবে। তাহলে এবার এখান থেকে আমরা এটার ভ্যালু বার করতে পারি। কি করে বার করবো এটার ভ্যালু? যে এখানে একটা অ্যাঙ্গেল বলে দেবে তোমায়, সেই অ্যাঙ্গেলটা যদি সার্কুলার মেথডে থাকে দ্যাট হ্যাজ টু বি কনভার্টেড ইনটু, সরি, যদি সেক্সাডেসিমেলে থাকে কনভার্টেড ইনটু সার্কুলার, মানে এই প্রসেসে সার্কুলার, বৃত্তীয়মান বাংলায় বলে সার্কুলার মেথড, মানে রেডিয়ান। সার্কুলার মেথডে করতে হবে। মেথডে করে তোমাকে এইটা বার করতে হবে। এবার রেডিয়াসটা পেয়ে গেলে সুবিধা কি? রেডিয়াসটা পেয়ে গেলে সুবিধা কি? তুমি ডায়ামিটারটা পেয়ে, সার্কামফারেন্সটা পেয়ে যাবে, তাই তো? আর টোটাল অ্যাঙ্গেল তো 360 ডিগ্রি, মানে টোটাল 360 ডিগ্রি মানে কি? সার্কামফারেন্সটা 2 পাই আর, তাহলে এত ডিগ্রি মানে 2 পাই আর এর কতটা পোরশন, তাহলে তখন এই জায়গাটা বেরিয়ে যাবে। বুঝতে পারলে ওটা? হ্যাঁ, আচ্ছা। এবার 1 রেডিয়ান, তাহলে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? আচ্ছা, তাহলে 1 রেডিয়ান মানে কত? 180 বাই পাই মানে 22/7, ঠিক আছে? এত ডিগ্রি, সব এগুলো ডিগ্রি থাকবে, ঠিক আছে? ডিগ্রি বারবার লেখার আর দরকার নেই, পরে একদম ডিগ্রি যখন ভাগ আসবে তখন লিখে দেবো। তারপরে কি হবে বলো? 180 ইন্টু 7/22, তাই তো? আচ্ছা, তাহলে কত হচ্ছে? 90 ইন্টু 7/11, তাই তো? তাহলে কত হচ্ছে? 630/11 হচ্ছে তো, 630, এত ডিগ্রি হচ্ছে তো? হ্যাঁ, এবার তুমি 630 কে কি করবে? 11 দিয়ে ডিভাইড করবে তো? তাহলে 11 দিয়ে ডিভাইড করলে কত হয় বলো? 57, 10 570 আর 57 627, 570, 57 10 আর 30 আর 27 627, ঠিক আছে? তাড়াতাড়ি করার চেষ্টা করছি, এত হলো, ঠিক আছে? তাহলে এটা কি? তাহলে এটা ডিগ্রি হলো তো? তাহলে 57 পয়েন্ট হলো তো? তাহলে কত হলো এটা? 57.3/11 ডিগ্রি হলো তো? হ্যাঁ, তাই তো? কি? তাহলে এবার কি করবে? 57 ডিগ্রি হয়ে গেল। এবার ডিগ্রিকে কি করবে? 60 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? মিনিট হয়ে গেল, তাই তো? তাহলে কত হলো বলো? 57 ডিগ্রি এত মিনিট, তাই তো? তাহলে কত হচ্ছে? কত হয়? 111 কে 80 দিয়ে ডিভাইড করলে কত? 16 প্লাস হবে, এই যে 16, 176 4, তাহলে কত হচ্ছে? 16 মিনিট, আবার 4/11 মিনিট, মিনিটে দুখানা মিনিট হলো তো, এই যে সেকেন্ড হয়ে গেছে। 16 হোল 4, 16 প্লাস 4/11 মানে তো তোমার 16 হোল 4/11 মানে তো এটা 180/11, তাই তো? দাঁড়াও, দুটোই তো মিনিটে ভাগ হলো, এই যে এখানে যেমন দুটো ডিগ্রিতে ভাগ হলো, এবারে মিনিট তো, তাহলে এবার 4/11 মিনিট, এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ড হয়ে যাবে, 4 × 240/11, তাহলে মোটামুটি 22 সেকেন্ড অ্যাপ্রক্স, ঠিক আছে? কারণ পাইয়ের ভ্যালুটা আমরা, পাইয়ের যে ভ্যালুটা নিয়েছি সেটা 22/7 নিয়েছি তো, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। হ্যাঁ, এটা ক্যালকুলেশনের জন্য নেওয়া হয়। পাই ইকুয়াল টু 3.14, এরকম ডট 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 যায় তো। সুপার কম্পিউটার এখনো পর্যন্ত পেছনের মানে ডেসিমেলের পরে 10 মিলিয়ন প্লেস পর্যন্ত বার করে রেখেছে। 10 মিলিয়ন প্লেস, 10 মিলিয়ন প্লেস সুপার কম্পিউটারে বেরিয়েছে আপাতত, ঠিক আছে? এটা আমার কাছে আছে না, আমার পুরো নাম্বারটা নেই, ঠিক আছে? সুপার কম্পিউটারে কি এসে মনে যখন করাচ্ছে, কিছু করার নাই। যাই হোক, এটা বুঝতে পারলে? এটা নিজে পারতে স্প্লিটটা বুঝতে পারছো? হ্যাঁ, তোমার যেটা হয়ে গেছে গন্ডগোল হয়ে গেছে বিভিন্ন রকম জিনিস। তোমার ব্যাপারটা কি হয়ে গেছে, তুমি জিনিসগুলো জানো কিন্তু তোমাকে ইনকর্পোরেট করতে হবে, মানে ব্যাপারটাকে ইন্টিগ্রেট করতে হবে। খাপ ছাড়া এরকম অনেক জিনিস জানা আছে। আমাকে কি ওটা মানে একগুচ্ছ করে বলেনি। কোনটা বলেন? এই জায়গাটা? এই জায়গাটা, এই যে আমার ম্যাডাম যখন
ভর্তি এবারে আমার যেহেতু শরীর খারাপ হয়েছিল, আমি সেপ্টেম্বর মাস থেকে অঙ্ক করছি, ট্রিগোনোমেট্রি শুরু করেছি লেটে, তো এই জায়গাটা আমাকে বলে না, কম্পাউন্ড অ্যাঙ্গেল থেকে শুরু করি। ওটা তো করাই যাবে না, কম্পাউন্ড অ্যাঙ্গেল এইগুলো তো বেসিক কম্পাউন্ড অ্যাঙ্গেলের আগে। ওই জন্য আমার এই পাই রেডিয়ানের ব্যাপারটা আমার অত ক্লিয়ার। অথচ এটা ফুল সিলেবাসে আছে, এখান থেকে অঙ্ক আছে এবং এখান থেকে ডিফিকাল্ট অঙ্ক আছে, হাইট এন্ড ডিসটেন্সে ডিফিকাল্ট অঙ্ক হয় কিন্তু। হাইট এন্ড ডিসটেন্স ডিফিকাল্ট অঙ্ক টেনের গুলো থাকবে না, যে এরকম ছোট ছোট এরকম সূর্যের ছায়া, তুমি এগিয়ে যাচ্ছ কমছে, ওসব দেবে না। হ্যাঁ যাচ্ছি বলে পাহাড়ের টিলার উপর থেকে একটা জিনিস দেখছো, নিচে একজন তোমার বন্ধু আছে, সে দেখছে, দেখো যে পাহাড়ের উচ্চতা দিয়ে বলবে tan আলফা tan বিটা ডিভাইডেড বাই tan আলফা মাইনাস tan বিটা, বুঝতে পারলে? এরকম কমপ্লেক্স দেবে, মানে তোমাকে তখন ওই রকম ভাবে ভেবে করতে হবে। তোকে সকালবেলা উঠে না না, ও এখানে নিচে ছিল, বাবা চলে যাচ্ছিল, কিন্তু সাথে পারি না। আমার ঘরটা দিয়ে দরজা বন্ধ করে রাখতে বহুদিন বলেছি। এবারে তো খাবে, ছাদ থেকে কি না হবে, আমি একটু পরে বলবো তোকে, খাবি না। হ্যাঁ ঠিক আছে। বহুদিন বলেছি তো দরজাটা বন্ধ করে দিলে অন্ধকার হবে। এবার ব্যাপারটা হচ্ছে 11 এর যে লেভেলের ম্যাথমেটিক্স আছে, লেভেল, ঠিক আছে, সেই লেভেলের ম্যাথমেটিক্স যদি ক্লাস 10 এর মাধ্যমিকে দিয়ে দেয়, লেভেল হচ্ছে ট্রাইগোনোমেট্রি, কিন্তু এই রেডিয়ান, তারপরে ধরো রেডিয়ান, তারপরে তোমার এই ফার্স্ট কোয়াড্রেন্টের যে ম্যাথস গুলো, সেগুলোর যে 11 এর যে লেভেল অফ ডিফিকাল্টি, সেটা ধরো আরো কথা বলছি, ধরো এই ম্যাথসটা আর এই ম্যাথসটা দুটো মাধ্যমিকে দিয়েছে, পারবে না করতে, গ্যারেন্টি। আমি বলছি, আমি পড়াই, গ্যারেন্টি পারবে না, তার কারণ ওদের থিঙ্কিং প্রসেসটাই এটা এত দূর এগোয়নি যে এইটা এরকম করে করতে। অথচ তুমি যদি জিজ্ঞেস করো যে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রেশিও প্রপোর্শন চ্যাপ্টারে পড়ানো হয়, ঠিক আছে, স্কোয়ার করলে এরকম হয়, লোকে সবাই স্কোয়ার করতে পারে, a প্লাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দিয়ে কিন্তু এই ম্যাথসটা হলো, ঠিক আছে, কিন্তু তুমি তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে তো a প্লাস b হবে, তোমাকে তো সেটা জিজ্ঞেস করবে না, তোমাকে তার অ্যাপ্লিকেশনটা জিজ্ঞেস করবে। এই আবার এই ম্যাথসটা বা এটা যদি সলভ করতে দাও পারবে না, তার কারণ থিঙ্কিংটা ওই জায়গায় যায়নি। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন থিঙ্কিং বিটুইন 11 and 10, অনেকটা ডিফারেন্স হয়ে যায়, ঠিক আছে, এইটা হলো। আচ্ছা আচ্ছা, এরপর আরেকটা ম্যাথস করো, tan 70, ঠিক আছে, এখানে লিখছি, তারপর এটা করে দেবো, tan 70 equal to tan 20 plus 2 tan 50, tan 20 plus 2 tan 50, এটা প্রুভ করতে হবে, প্রুভ দ্যাট। দেখো ভেবে করো, এটা এই কম্পাউন্ড অ্যাঙ্গেলের ম্যাথস। প্রুফ হয়ে গেছে? আচ্ছা, ওই 10 70 কে 20 করে করেছো। আচ্ছা এবার লেখো, আচ্ছা এটা লেখা হয়ে গেছে এখানে বোর্ডে সব? না এইগুলো লেখা হয়নি। কোনটা বাকি আছে বলো? ওই স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, রেডিয়ানটা লিখেছো? না রেডিয়ানটা লেখা হয়নি। রেডিয়ানটা লিখে নাও। এই রেডিয়ানটা লেখা থাকলে ক্যালকুলেটটা করতে হবে। এবার রেডিয়ানটা দেখালাম। এবার এখানে তোমাকে এত পয়েন্ট ডিগ্রি, এবার যে কোনো ডিগ্রি থেকে রেডিয়ান করতে পারবে তো? রেডিয়ান থেকে ডিগ্রি করতে পারবে তো? কনভার্সনটা শিখলে তো? একটা দেখালাম কনভার্সন, পড়া উচিত এবারে।
কিরকম করে ভাঙছে, স্প্লিট হচ্ছে, বুঝতে পারছো তো? ডিগ্রি থেকে রেডিয়ানে গেলে পাই বাই 180 হবে। হ্যাঁ, আমার এই ফর্মুলাগুলোই পড়ে যেতে শুধু। না ফর্মুলাগুলো দেখালে হবে না তো, ফর্মুলাগুলো কোথা থেকে আসছে, ফর্মুলাগুলো কিভাবে হচ্ছে, হাউ এ ফর্মুলা ইজ কানেক্টেড উইথ অ্যানাদার ফর্মুলা, সব জানতে হবে। আরো অনেক কিছু দেখাবো, দেখতে হবে। এসবের কোনো শেষ নেই। তোমার কোনোদিন সিলেবাস শেষ হবে না কিন্তু, আগেই বলে দিলাম। ওই জন্য সব এট এ টাইম করতে হবে, বুঝতে পারলে? মানে তুমি বলবে যে না আমার ডিফারেন্সিয়েশন শেষ হয়ে গেছে, মানে তার মানে কি সব ডিফারেন্সিয়েশন পারবে? এরকম কোনোদিন হবে না। তাই তোমাকে সব এট এ টাইম করতে হবে, বুঝতে পারলে? কোনো স্টুডেন্ট আজ পর্যন্ত বলতে পারেনি যে তার সিলেবাস শেষ, যখন when it comes to joint JEE অ্যাডভান্স। JEE অ্যাডভান্সের সিলেবাস শেষ হয় না কারুর, জানো তো? প্রত্যেক বছর কোশ্চেন চেঞ্জ করে দেয়। তাহলে কোশ্চেনগুলো কোথা থেকে আসে? তবে JEE অ্যাডভান্স পড়লে অনেকে যে প্রথম বছর না পেলে পরের বছর নেয়, জানো তো, গ্যাপ দিয়ে। তখন সে একটা কলেজে একটা পেপার মানে ম্যাথস বা কিছু একটা নিয়ে অনার্সে ভর্তি হয়ে যায়। তো সুবিধাটা কি, তুমি যদি গ্যাপ ইয়ারে JEE অ্যাডভান্সের প্রিপারেশন নাও, তাহলে তোমার ম্যাথস অনার্স আলাদা করে কিছু করার নেই। টোটাল যে ম্যাথস অনার্সের সিলেবাসটা না, সেটা মোটামুটি অনেকটাই কভার আপ হয়ে থাকবে। মানে ফার্স্ট ইয়ারের সিলেবাসটা। বরং JEE অ্যাডভান্সের ম্যাথস করতে করতে ভাববে যে ইউনিভার্সিটিতে এই ম্যাথস দেয়, মানে হ্যাঁ না দেওয়ার কি আছে। JEE অ্যাডভান্স ডিফিকাল্ট লেভেল। এবার লেভেল আপস্কেল করে দিলে তো হবে না, তোমাকে তো বেসটা ধরে ধরে যেতে হবে। এগুলো কি বলতো, এগুলোকে বলা হচ্ছে অপারেশনাল মেথড। অপারেশনগুলো জানতে হবে যে কি করে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার তোমাকে যদি এরকম একটা জিনিস দিয়ে দেয় যে 85.12 ডিগ্রি, এইটাকে ডিগ্রি মিনিট মানে এটাকে সেক্সাডেসিমেলে করতে, রেডিয়ানে করতে না, এটাকে সেক্সাডেসিমেলে করতে। কি করে হবে? এই যে এটাকে ডিগ্রি মিনিটস এরকম করে ভাঙতে হবে। আচ্ছা 85.12 ডিগ্রি। এই যে কোশ্চেনগুলো ছিল এগুলো এক্সামে আসতে পারে 11th এ। কোনগুলো এগুলো তো? হ্যাঁ এগুলো না আমি ওগুলো বলছি। এই কোনটা, এটা না এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c যেটা আছে এটার অ্যাপ্লিকেশন অনুযায়ী। হ্যাঁ আসতে পারে ডেফিনেটলি। তারপরে যে এটা তো এটা আসতেই পারে এরকম একটা ম্যাথস, যেখানে তোমার কিছুটা ধরতে হবে। এবার দেখো, এবার তোমাকে প্যাটার্নটা চিনতে হবে। এটার একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে এটাই যে তুমি যদি এরকম একটা কিছু ধরে নাও, এরকম প্যাটার্নের ম্যাথস আছে, আমি তোমাকে তাহলে হোমওয়ার্ক দিতে পারি এখনই প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করলে কি বলো, তোমার চিন্তা ভাবনাটা তৈরি হবে, বুঝতে পারলে? তুমি কি করছো, তুমি না যেটা শিখেছো ম্যাথসটা মেথডে শিখেছো, যেই মেথডটা বেরিয়ে যাচ্ছে আর তারপরে এগোতে পারছে না। কেন? কারণ তোমার ওই কনসেপশনটা নেই। আমি চাইছি ওই কনসেপশনটা যেন আসুক, যেটাই কিভাবে করব। হয়ে গেছে। আচ্ছা লিখে নিতে পারো, লেখো না, লেখো if a plus b equal to 45। a plus b equals to 40. হ্যাঁ, if a plus b equal to 45, then show that 1 plus tan a ব্র্যাকেটের মধ্যে থাকবে into 1 plus tan b, এটাও ব্র্যাকেটের মধ্যে, equal to 2। থিটা এলিমিনেশন রিলেশন এগুলো পড়ো করতে, মানে দুটো এটা স্কয়ার থিটা এটা দিয়ে দেবে ইকুয়াল টু এরকম দিয়ে দেবে, দিয়ে বলবে যে এদের মধ্যে থিটা এলিমিনেশন রিঅ্যাকশন বলছি, থিটা এলিমিনেশন ইকুয়েশন করতে। থিটা এলিমিনেশন জিনিসটা পড়ো, থিটা এলিমিনেশন মেথড থিটা এলিমিনেশন মানে থিটাকে এলিমিনেট করতে হবে।
অঙ্ক দিলে করতে পারবো। থিটাকে এলিমিনেট করা মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ওইদিকে কোনো থিটা থাকবে না, যা থাকবে এদিকে থাকবে, দিয়ে এখান থেকে একটা রিলেশন আসবে। এরকম একটা ম্যাথস পারো এরকম করতে, ঠিক আছে? এটা আগে করে নাও যেটা বললাম, a plus b equal to 45 1 plus 10a into 1 plus 10b equal to 2. এটা হচ্ছে চেষ্টা করছি, একটা চেষ্টা করতে tan a plus b দিয়ে করার। ওরকম করতে হবে, তারপরে করো tan a plus b নিয়ে নাও। এই যে এরকম করে করতে, এটা কি ইকুয়েশনে করতে হবে, দেখো তুমি কিরকম করে করছো সেটা জানি না, কিন্তু তোমাকে ইকুয়েশনে করতে হবে। কেন? এখন যদি জিজ্ঞেস করো যে কেন আমাকে ইকুয়েশনে করতে হবে, তার কারণ তুমি তো এটাকে কিছু করতে পারবে না, তার মানে এটাও তো একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা আসবে, তাহলে যা করতে হবে ইকুয়েশনে করতে হবে, ঠিক আছে? ইকুয়েশন কিন্তু অনেক বেটার জিনিস। কেন? তার কারণ হচ্ছে ইকুয়েশনে তোমার দুদিকে তুমি এদিক থেকে এদিকে যেতে পারবে, কিন্তু প্রথম যে ফ্যাক্টরাইজেশনটা দেখালাম যে x স্কয়ার প্লাস bx প্লাস c, শুধু ফ্যাক্টরাইজেশন, ওটা কিন্তু কোনো দিকে যেতে পারবে না, ঠিক আছে? ওটা খাতায় লিখেছো, যেখানে লেখা আছে সেখানে একটা লেখো, HW বলে লেখো, লিখে না যেখানে ওই x স্কয়ার প্লাস bx প্লাস c লিখেছো, হ্যাঁ লেখো x স্কয়ার মাইনাস bx প্লাস c, ওটাই করে দেখাবে, ঠিক আছে? ফ্যাক্টরাইজেশন। এবার দেখো করো, এবার তোমাকে এদিকে তোমাকে দুদিকে tan নিতে হবে, তাহলে তুমি যদি দুদিকে tan নাও, tan a প্লাস tan a প্লাস b হচ্ছে tan 45, মানে এখানটা তোমার 1 হয়ে গেল, তাই তো? তাহলে কি হয়ে গেল, tan a প্লাস tan b ইকুয়াল টু 1 মাইনাস tan a tan b হয়ে গেল তো? ঠিক আছে স্যার। এই যে নিচে থাকলে ওদিকে চলে গেল, ক্রস মাল্টিপ্লিকেশন হয়। হ্যাঁ, আমি একটা লাইন স্কিপ করলাম আর কি, বুঝতে পারলা লাইনটা? এরপর কি করবে? এবার এই করবো কি মিডল টার্ম? মিডিল টার্ম কথাটা কেন বলছো তুমি? মিডিল টার্ম কোথা থেকে হয়? মিডিল টার্মটা কি? মিডিল টার্ম মানে কি? মিডিল টার্ম ফ্যাক্টর হয়, আর কিছুতে মিডিল টার্ম হয় না। না আমি বলছিলাম যে মানে হবে না, এটা হবে না। Factor হবে। ফ্যাক্টরাইজেশন করতে যাচ্ছে, ওটা কমন হবে না। কমন হবে না? আমি একটা তোমাকে কথা বলছি, আবার ভালো করে দেখো, খুব ভালো করে শোনো। ফ্যাক্টরাইজেশন আর মিডিল টার্ম ফ্যাক্টর কি? ফ্যাক্টরাইজেশনের একটা পদ্ধতি হলো মিডিল টার্ম ফ্যাক্টর। হ্যাঁ, এখানে ফ্যাক্টরাইজেশন হতেই পারে। ফ্যাক্টরাইজেশন মানে মিডিল টার্ম না, ফ্যাক্টরাইজেশনের একটা পদ্ধতি মিডিল টার্ম, আরেকটা পদ্ধতি দেখালাম ভ্যানিশিং, যেখানে কন্টিনিউয়েশন অফ পাওয়ার থাকবে না। বুঝতে পারলে? এই যেমন আমি ক্লাস 10 পড়াচ্ছি, মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে 6 তারিখ, ঠিক আছে? পরে হ্যাঁ, এখন আমার কাছে এবছর বাংলা মিডিয়ামে 6 জন পড়ে, তোদের এক্সাম নিয়েছিলাম, এমনি আর এক্সাম নিয়েছিলাম, বলেছিলাম আমি আমার মতো একটা কোশ্চেন করবো, লেভেল অফ ডিফিকাল্টিস 10 এর মতো, 11 এর না,
বলেছিলাম বলে যে 50 নম্বরের পরীক্ষা নিয়েছি, ওরা এখানে যদি তুমি 10 তোমরা 10 যদি পাও, আমি কিন্তু শিখিয়েছি এদিক ওদিক সারা বছর যেরকম শেখাই, আমি কিন্তু প্রচুর অঙ্ক শেখাই, কারণ তুমি আমার কাছে এটা তোমার 3 নম্বর ক্লাস, অনেক জিনিস শিখেছো তুমি যেটা তুমি ওই স্যারের কাছে শেখোনি, ঠিক আছে। বলেছিলাম যে এখানে 50 নম্বর পরীক্ষায় তুমি 10 তুলে দেখাও, কেউ 10 তুলতে পারেনি, কারণ প্রত্যেকটা অঙ্ক কিন্তু ডিফিকাল্ট, কিন্তু সব কিন্তু ফান্ডামেন্টাল ফলো করছে। মানে ওরা কি করেছে, অঙ্কগুলো মাঝখান বন্ধ নিয়ে আসছে, তারপরে আর করতে পারছে না। তারপরে যখন বলছি এটা তো সংযোজন হবে, মানে অ্যাডেন্ডো, ও আচ্ছা এরকম মতো। চেস খেলা জানো, চেস খেলা হ্যাঁ। দেখলে বুঝতে পারবে, কিন্তু নিজের মাথায় আসবে না। ভাবো ওই খেলাটা সব থেকে ডিফিকাল্ট গেম, জানো তো, যে খেলায় গ্র্যান্ড মাস্টার বেরোয়। ওয়ার্ল্ডে যতগুলো গ্র্যান্ড মাস্টার আছে তার থেকে বিলিয়নার বেশি আছে, মানে কোটি, মানে বিলিয়নার মানে $1 বিলিয়ন যাদের আছে, অতগুলো গ্র্যান্ড মাস্টার পৃথিবীতে নেই, জিএম। তাহলে ভাবো ওই জিনিসটা নিয়ে, মানে মানে ওই খেলাটা নিয়ে কত কি করা যায়। একটা 64 স্কোয়ার নিয়ে, 64টা স্কোয়ার আছে, তুমি দানগুলো জানো এরকম করে দিকে যায়, কিন্তু তুমি কোনোদিন একটা গ্র্যান্ড মাস্টারকে হারাতে পারবে না, বিকজ ও ঠিক জিতে যাবে। কেন জিতে যাবে? তার কারণ বুদ্ধিটা অ্যাপ্লাই করবে। তুমি ভাব যে তোমার যখন মেট করে দেবে, তুমি আচ্ছা এরকম করে মেট করলো, এটা বুঝতে পারবে, কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তাই। তাহলে এখানে যদি বলো এখানটা কি হবে, tan a plus tan b plus 1 a plus tan a tan b equal to 1 হলো তো? এখানে আর কিছু মাথা আসছে না? হ্যাঁ, দেখো একটা জিনিস করবো। এখন যদি বলো যে এটা কি আমি জানতাম, দেখো এটা জানার কিছু না, এটা হচ্ছে বোঝা। আমি তো কিছু একটা ভাবছি অঙ্ক করতে গিয়ে, এটা তো ঠিক। এই যে ইঞ্জিনিয়ারিং, যে একটা ছোট মেশিন, যে যত ছোট মেশিন হোক, এই যে মেডিকেলে যে ডাক্তার একটা মেশিন দিয়ে ল্যাপারোস্কোপিক করছে, সে মেশিনটা ভেতরে ঢুকে গিয়ে কি হচ্ছে, যে কিডনি স্টোন গলিয়ে দিচ্ছে, গল ব্লাডারের স্টোন গলিয়ে দিচ্ছে। তাহলে মেশিনটা কারা বানিয়েছে? ইঞ্জিনিয়াররা বানিয়েছে, ডাক্তাররা অপারেট করছে। তাহলে কিছু একটা ভেবেছে তো, মানুষ তো সবসময় কিছু একটা ভাবছে। তুমি যদি জিজ্ঞেস করো এটা কি আমি আগে থেকে জানতাম, দেখো এই অঙ্কটা আমার করা, বাট এরকম ব্যাপারটা না যেটা আমি মানে তোমাকে বলছি মুখস্থ করো না। তোমাকে অঙ্ক করতে তো সবসময় ভাবতে হবে। তোমাকে 2 প্রমাণ করতে বলেছে তো, এখানে 1-এর সঙ্গে কি যোগ করলে 2 হবে? 1 হবে তো, একটা 1 যোগ করো না। বলো কি ফ্যাক্টরাইজেশন হলো? হয়ে গেল তো? এবারে 1 প্লাস tan এ যদি দুটো জায়গাতে কমন নিই নাও, তাহলে 1 প্লাস tan b থাকবে। কি মাথা ঢুকলো? তাহলে দেখো তুমি কিন্তু এখানটা পারলে না, তাহলে এখানটা ভাবো তুমি তো 1 পর্যন্ত এসেছে, এখানে আটকে গেলে কিন্তু মানে একদম ব্যাপারটা তুমি এটা কিন্তু ইজি কনসেপ্ট, বুঝতে পারলে ব্যাপারটা? এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভাবতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা একটা ইজি ম্যাথ করো, tan 75 লেখো, সো দ্যাট tan 75 plus cot 75 equal to 4. Tan 75 plus cot 75 equal to 4. Cot a plus b formula কি? Cot a plus b আর cot a minus b formula cot b minus cot a, হ্যাঁ। এবার যদি জিজ্ঞেস করি sin a plus b মানে কম্পাউন্ড অ্যাঙ্গেল তো কোথায় তৈরি হয় সেটা জানো? মানে কি করে তৈরি হয় জানো? কোথায় তৈরি হয় সেটা জানো কি গ্রাফিক্যালি? কালকে সানডে, কালকে বলবো, একদিন এত বললে মাথা আউট হয়ে যাবে।
কিন্তু পরটা করো। আরএইচএস দিয়ে আরএইচএস দিয়ে করতে হচ্ছে, আরএইচএস দিয়ে করতে হবে। এটা আরএইচএস এর ম্যাথ দিলাম, ঠিক আছে? আরএইচএস দিয়ে এলএইচএস টা আসবে, বোঝা গেল? কিন্তু সেটা বুঝবে কি করে, সেটা তুমি মুখে বলে দিলাম। এই যে এই ম্যাথসটায় বুঝবে কি করে, 27 যদি তো হবে। এইখান থেকে তুমি আর কিচ্ছু করতে পারবে না। তাহলে এখানটাকে ভেঙে কিছু করা যেতে পারে। তাহলে একটা ম্যাথামেটিক্স আরএইচএস দিয়ে যাবে না এলএইচএস দিয়ে যাবে, সবার আগে সেটা বুঝতে হবে তো। এখান থেকে কিছু করার নেই, ঠিক আছে? মাথা আগে ক্লিন করে নিতে হবে। এবার এখান দিয়ে যা করার করো। তো 27 দেওয়া আছে তো। ইজি ম্যাথ, বেশি ওভার থিংকিং করে লাভ নেই। স্কোয়ারিং করেছি। হুম, 27 টা নষ্ট হয়েছে। হলো? করছি। দেরি লাগার কথা না, তুমি অন্য তাহলে কোনো রুট ধরেছো। হ্যাঁ, হতে পারে। 27 কি করলে? 45 minus 15। হ্যাঁ, তাহলে আমার অসুবিধা কি আছে? কেন এটা হচ্ছে না? এই যে √2 sin 45 minus 18। ওইটাই করেছি। হ্যাঁ, তাহলে √2 কি হচ্ছে তাহলে? প্রথমে 27 টা ভাঙবো, বুঝতে পারছি। হ্যাঁ, sin এ
মাইনাস বি মানে সাইন এ কস বি, আর 1/√2 cos সাইন এ কস বি, বেরিয়ে গেছে। ঠিক আছে তো? হুম। তাহলে আবার কি মাইনাস বলো cos a sin b। cos a sin b, এই তো 1/√2 cos 18 মাইনাস আবার 1/√2 sin 18, তাহলে 1/√2 এলিমিনেট হয়ে গেল, cos 18 মাইনাস sin, এটা 11 এর এমসিকিউ তে এসেছিল, এমসিকিউ তে এসেছিল, কিন্তু এমসিকিউ তে কিরকম করে এসেছিল জানো? এইটা স্প্লিট করতে দিয়েছিল, দিয়ে এখানে চারটা অপশনের মধ্যে এটা অপশন সি তে ছিল, এবার বুঝতে পারলে? কারণ এটাতে যদি এটাই পসিবল, এটা তোমাকে প্রুফ করতে দিচ্ছে, এবার এটার ভ্যালু করলে এর থেকে তো আর কিছু করতে পারবে না, বুঝতে পারলে? আচ্ছা আরেকটা দেখি, পড়ো এবার এটা দাও, দেখো সাইন আলফা সাইন বিটা, এই যে বই, এই যে দেখো, এই যে আরিহান্টের বই, এর মধ্যেও কিন্তু বইটার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় মানে অঙ্ক ভুল করা নাই, মিস প্রিন্ট আছে, যারা আমরা টিচার না, আমাদের এই মিস প্রিন্টটা বার করতে হয়, মিস প্রিন্ট মানে মারাত্মক মিস প্রিন্ট আছে, কিন্তু কিছু করার না, এইগুলোর প্রুফও চেক করে না, আরিহান্ট এখন এরকম হয়ে গেছে, অঙ্কটা করিনি তোমার মিস প্রিন্টটা দেখাচ্ছি, কোথায় মিস প্রিন্টটা আছে, মানে ইটস এ বিগ মিস প্রিন্ট, মিস প্রিন্ট এমন না, এই চা খেতে খেতে দেখছি এই এটা করতে গেলো, তারপরে দেখছি ও এটা এরকম আছে, কারণ অন্যরকম জিনিস হয় যে মিস প্রিন্ট হলে, কারণ এখানে মিস প্রিন্ট হয় সিলি মিস্টেক্স না, সিলি মিস্টেক্স মানে সবাই ওটাই মনে করে যে প্লাস মাইনাসের সিলি মিস্টেক্স, ওটা এখন আর উঁচু ক্লাসে নেই, সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? পিটি মানে প্রুভ দ্যাট 1 প্লাস cot alpha tan beta equal to 0, 1 plus cot alpha tan beta equal to 0, এটা প্রুভ করতে হবে, এটা এতে দিয়েছিল, মেনে দিয়েছিল, মেনে, এই যে দেখো, এটা দেখো মেন অ্যাডভান্সের বই, এখান থেকেই করাচ্ছি, এটা একদম মানে সোললি ট্রাইগোনোমেট্রি, আরিহান্টটা যেরকম সিরিজ হয়, এটা মেনের অঙ্ক কিন্তু, হ্যাঁ সেরকম ভাবে, মানে মেনের অঙ্ক কেন বললাম, মেনের অঙ্ক মেনের মতো ভাবতে হবে, মেনের অঙ্ক ওরকম এরকম না, এটা মেনের অঙ্ক নয়, এটা এমনি এমসিকিউ অঙ্ক, যে সেমিস্টারে এমসিকিউ হয় বেঙ্গলি মিডিয়াম স্কুলে, আর বাকি যেখানে সেমিস্টারে যেখানে এমসিকিউ, এটা এমসিকিউ, এটা আর এটা মেনের অঙ্ক, এখানটাকে ভালোভাবে ভাবো, ইকুয়েশন দিয়ে যাবে, আমি একটা জিনিস ভাবছি, দেখছি what alpha আছে তো আলফা
মেনের জিনিস মেনের মতো করে ভাবতে হবে, একটু এদিক ওদিক হবে জিনিসটা, বুঝতে পারলে? প্রথমে ভাবলাম যে ডিভাইড করব cos দিয়ে, তাহলে cot অত এরকম জিনিস নয়, মেনের অঙ্ক মেনের মতো হতে। দেখো এখানে একটা জিনিস কি বললাম, এখন বলে যে কতগুলো প্যাটার্ন আমি তোমাকে শেখাতে পারবো জানি না, আনলিমিটেড। তোমার সিলেবাস কোনোদিন শেষ হবে না, আনলিমিটেড প্যাটার্ন। ওই জন্য আমরা সব একসঙ্গে করবো, বুঝতে পারলে? এরকম যদি তুমি বলো যে আগে ট্রাইগোনোমেট্রিটা টোটালটা শিখে নিয়ে ডেরিভেটিভ যাবো না, টোটাল ট্রাইগোনোমেট্রি তুমি শিখতে পারবে না, আমি নিজেও জানি না, ঠিক আছে? তো এখানে টোটালের কোনো ব্যাপার নেই, আর এখানে প্যাটার্ন হচ্ছে আনলিমিটেড। তাহলে এই প্যাটার্নটা কি হবে? এই প্যাটার্নটা দেখা, হ্যাঁ, ওয়ানকে আবার কি দিয়ে ভাঙবে? দেখো ধরো এরকম একটা জিনিস আছে, cos এর ফর্মুলাটা একবার লিখি। এটা হয় হয় না? হয় না কি হয়তো? আচ্ছা, এটা হয়তো cos alpha plus beta ফর্মুলাটা উল্টো করে লেখা ছিল, এটাই প্যাটার্ন। এবার বুঝতে পারছো ফর্মুলাটা উল্টো করে লেখা ছিল? তোমাকে ওই যে ওটাই বুঝতে হবে, মেনের জিনিস মেনের মতো করে ভাবো। ফর্মুলাটা উল্টো করে লেখা ছিল cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, মানে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1, ঠিক আছে? এবার এখানে এখানে দেখো কিছু করা যায় কিনা। তারপরে পুট করো ভ্যালু। এবারে মেন ম্যাথমেটিক্সে চলে এসো। এই যে এখানে আর কিছু করার নাই। এবার 1 প্লাস cot আলফা tan বিটা ইকুয়াল টু কি হবে তাহলে? 1 প্লাস cot আলফা মানে কি? cos আলফা বাই sin আলফা ইনটু sin বিটা বাই cos বিটা, তাই তো? ঠিক আছে, অ্যাড করলে sin আলফা cos বিটা এলসিএম, তাই তো? দিয়ে তাহলে কি হবে তারপরে? sin alpha cos beta plus cos alpha sin beta। তাহলে sin আলফা cos বিটা প্লাস cos alpha sin beta। sin আলফা sin বিটা হচ্ছে তো, sin alpha sin beta। তাই তো? তাহলে কি ফর্মুলা বলো? 1 এর সঙ্গে অ্যাড করে তো এটাই হচ্ছে, 1 এর সঙ্গে অ্যাড করলে sin আলফা cos sin বিটা। alpha sin beta তো হবে না, এটা ইনটু আছে তো। ও হ্যাঁ, ওটা ইনটু আছে তো, হ্যাঁ Cos alpha sin beta। হ্যাঁ cos আলফা sin বিটাই হবে, cos আলফা sin বিটা তাই হবে, ঠিক আছে তাই হলো, এটা ইনটু আছে, হ্যাঁ cos হ্যাঁ। sin alpha plus beta হবে। তাহলে sin আলফা প্লাস বিটা হবে, দিয়ে তারপরে কি করবে? sin আলফা প্লাস বিটা sin a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b, তাই তো? বাই sin আলফা cos বিটা, দিয়ে কি করবে? cos alpha plus beta ভ্যালু আছে 10 এর কনসেপ্ট, 11 এর কনসেপ্ট। এখানটা কোনো ক্লাস 10 এর স্টুডেন্ট বার করতে পারবে না, কিন্তু এখানে এবার 10 এর একটা কনসেপ্ট দিয়ে হবে। ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটির নাম শুনেছো তো? অভেদ আইডেন্টিটি। এদিক আইডেন্টিটি কাকে বলে জানো? এদিক আর এদিক সমান হবে, এটাকে বলা হচ্ছে আইডেন্টিটি, ইকুয়াল থাকবে মাঝে। cos alpha plus beta থেকে sin alpha plus beta এর ভ্যালু বার হয়ে যাবে। কি করে বার করবে সেটাই বলো। sin alpha plus beta whole square square plus beta। তাহলে এটা কি হবে? তাহলে cos a স্কয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1, তার মানে sin স্কয়ার আলফা প্লাস বিটা হচ্ছে 1 মাইনাস cos square 1 মাইনাস cos স্কয়ার আলফা প্লাস বিটা, মানে 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, তার মানে sin আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 0, 0 বাই এটা বলে 0। দেখো এখান থেকে অনেক জায়গায় বলে 0
কি এটা ইনফিনিটি হয়ে যাবে। কোনটা ইনফিনিটি হয়ে যাবে? এইটা 0 দিয়ে ডিভাইড করলে 0 দিয়ে কেন ডিভাইড করা হয়েছে? এইটা দিয়ে ডিভাইড করেছি তো, এইটা উপরটার ভ্যালু তো 0। আচ্ছা হ্যাঁ 0 দিয়ে ডিভাইড করলে তো ইনফিনিটি হয়ে যাবে, আনডিফাইন্ড। 0 দিয়ে ডিভাইড করিনি তো, এইটা দিয়ে ডিভাইড করেছি তো। আমি একটু নিচে 0 নেই তো, উপরে 0 আছে। 0 কে ডিভাইড করেছি দেখো, বুঝতে পারলে? হ্যাঁ পারতাম এটা আমি, বাট আচ্ছা, sin বিটা মাইনাস c, দাঁড়াও প্রুফ দ্যাট বলে লেখো পিটি। আরে এটা ইজি, ঠিক আছে, প্রুফ দ্যাট বলে লেখো, লেখো প্রুফ দ্যাট 5 নম্বর। হ্যাঁ, cos cos 10 ডিগ্রি প্লাস, হ্যাঁ cos 10 ডিগ্রি cos 10 প্লাস sin 10 divided by cos 10 minus sin 10 equal to tan 55। এই যে 1055 এরকমই তো দেবে। 45%। সেটা কিভাবে করবো দেখো, এদিক থেকে করবে কিন্তু, এই যে এদিকে বড় জিনিস, হ্যাঁ এতে এইখানেই তো বড় জিনিস আছে, এদিক থেকে কেউ এটা করে নাকি? তাই এটা তুমি করবে কি করে এদিক থেকে এদিকে? তার মানে তো লোকে তখন মনে করবে যে প্রেডিক্টেবল, এটা তো প্রেডিক্টেবল জিনিস যে পেছন থেকে নিচে তুমি করছো, মানে সে ভবিষ্যৎ দেখার মতো জিনিস হয়ে গেল যে তুমি 2027 থেকে 2026 এ চলে আসছো, তাতে সে টাইম ট্রাভেল হয়ে গেল। আরএস থেকে তো হতেও পারে। কি হবে আরএস থেকে হতে পারে? 45 প্লাস 10 যদি করে দিই আমি। ঠিক আছে, 2 মিনিট টাইম দিচ্ছি, দেখি আরএস থেকে করে দেখো। আমি সিওর জানি না, চেষ্টা করি। 10 ডিগ্রি ভ্যালু করতে হবে পাবে, 10 ডিগ্রি ভ্যালু লাগবে না তো, আমাকে প্রুফই 10 করতে হবে। মানে এই দিক থেকে করলে তো এটা প্রুফ করতে হবে তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা প্রুফ করে দেখো, তাই করো, দেখো এটা করে দেখো হয় কি না, হতেও পারে। কুইকার মেথডের কথা ভাবতে হবে, কারণ শুধু অঙ্ক করলে হবে না, টাইমের মধ্যে করতে হবে। এরকম প্রচুর অঙ্ক আছে 11 12 যে, আর ট্রিক দেখাতে দেখাতে দেবে, রিলে দেবে, ইনস্টাগ্রাম রিলে দেবে, প্রচুর ট্রিক দেখায়। ট্রিক তুমি করতে হবে না, ট্রিক শিখতে গেলে তোমাকে বেসটা এত ভালো করতে হবে না, ওরা হচ্ছে ভিউয়ের জন্য ট্রিক শেখায়। হয়ে গেছে। হয়ে গেছে কি? হয়ে গেছে, দেখি। হ্যাঁ, আবার এখান থেকে এটা এটা আসা যায়, আচ্ছা ঠিক আছে। এটাকে কি করা যায়, এটাকে তোমার ওই সাইন দিয়ে ডিভাইড করে, এটা সরি এটাকে কস দিয়ে ডিভাইড করা যায়, ঠিক আছে, দিয়ে ডিভাইড করে করে জিনিসটা করা যায়, হ্যাঁ tan হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে, এটা করা যায়। আচ্ছা, এটা অনেকটা ইজি ম্যাথ ছিল। আচ্ছা, এটা লেখো, হ্যাঁ, prove that sin b minus c by cos b cos c sin c minus a cos c cos a sin a minus b cos a cos b equal to 0. ওটা এমনি 11 এর ম্যাথস, এটা ফর্মুলা নরমাল পরীক্ষা, মেনে ম্যাথস না।
পারবে তো? হুম। হয়ে গেছে। হয়ে গেছে তো? হ্যাঁ। টেন গুলো অ্যাড করে করে, তাই তো? হ্যাঁ, 10 সব কেটে যাচ্ছে। সবগুলো কেটে গিয়ে 0 হয়ে যাবে। ঠিক আছে। হোমওয়ার্কটা আজকে লিখে নাও। হুম। এই রেডিয়ানের অঙ্কগুলো করবো তাহলে?